আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতির কাঁচামাল, যে মোমবাতির গুঁড়া মোমগুলা, এই কাঁচামাল থেকেই মূলত মোমবাতিগুলা তৈরি করতে হয়। এখানে যে লিকুইড দেখতে পাচ্ছেন, এই কাঁচামালটাকে হিট দিয়ে এটা লিকুইড করা হয়েছে। এই যে আপনাদেরকে একটু ঢেলে দেখাই, এটাকে এই যে হিট দিলে এরকম গলে লিকুইড হয়ে যাবে। তারপরে এই লিকুইড থেকে আমাদের মোম তৈরি করতে হবে। তো আমাদের মোমবাতির পাউডারগুলো লিকুইড হয়ে গেছে। এখন বাকি মোম বানানোর প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে মোমবাতি তৈরি করতে হবে। তো সর্বপ্রথম ডাইসের মধ্যে যে আমরা হালকা করে তেল লাগিয়ে নিতে হবে, নাহলে ডাইসের মধ্যে থেকে কিন্তু এই মোমগুলো আর বের হবে না। আমরা এখন সর্বপ্রথম ডাইসের মধ্যে যে সুতা লাগিয়ে নিব, এই প্রসেসগুলো কিন্তু খুবই সহজ। এই যে এখানে সুতা শুধু উপরে নিচে যে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের লাগিয়ে নিলেই হবে। এই যে আমাদের নিচেও সুতার গাঁট কাটা আছে এবং উপরেও কাটা আছে, শুধু এই উপরে নিচে এই যে এইরকম ভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অল্প জায়গার মধ্যে এবং অল্প পুঁজির মধ্যে ব্যবসাটা শুরু করতে পারবেন। আমাদের সুতা লাগানো শেষ, এখন আমরা মোমটা লক করে ফেলবো। যে 3 পাট চাপাবো, যেটা হচ্ছে লক, এটাকে এই পাশে দিব, দিয়ে এটা টাইট করে দিব। আমাদের টাইট হয়ে গেছে। এখন আমরা মোমবাতির যে পাউডারটা লিকুইড করে রেখেছি, এটা আমরা ডাইসের মধ্যে ঢেলে দিব। এটা আমরা লাল কালার করেছি, মোম সাধারণত সাদা কালারই চলে, আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন বা সাদাও করতে পারবেন। এখন আমরা এটা ডাইসের মধ্যে ঢেলে দিব। পিছন সাইড থেকে আমাদের আগে ঢালতে হবে, কারণ এটা সামনের দিকে একটু ঢালো থাকে, সামনের দিকে একাই চলে যাবে। এই শুধু আমরা সবগুলোর মধ্যে ঢেলে দিব। কাজ করার সময় অনেক সময় নিচে অল্প পড়তে পারে, যেগুলো পুরো কোনো সমস্যা নেই, ওগুলো দিয়ে আবার পরে মোম বানানো যাবে। আমাদের সবগুলো ঢালা হয়ে গেছে। এখন এটা পুরোপুরি শুকানোর আগে আমরা আমাদের কেচি দিয়ে সুতাগুলো কেটে দিব এবং উপরের অবশিষ্ট অংশগুলো আমরা পরিষ্কার করে ফেলব। এটা পুরোপুরি শুকানোর পর কাটতে গেলে অনেক সময় গোড়াটা ভেঙে যায়, সেজন্য আমরা পুরোপুরি শুকানোর আগে, শক্ত হওয়ার আগে এটা আমরা সুতাগুলো কেটে দিয়ে গোড়া পরিষ্কার করে দেব। আমাদের যে স্ক্রাইব আছে, এরকম একটা স্ক্রাইব প্রয়োজন পড়বে অবশিষ্ট অংশগুলো পরিষ্কার করার জন্য। এরকম ভাবে ডলা দিয়ে অবশিষ্ট অংশগুলো পরিষ্কার করে দিতে হবে। পুরোপুরি শুকানোর আগে এটা পরিষ্কার করে দিছি যেন গোড়াটা না ভাঙে। আমাদের মোম শুকাতে আরো 2 মিনিট সময় লাগে, আমরা 2 মিনিট অপেক্ষা করব, তারপর আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কিরকম মোমবাতি তৈরি করব। আমাদের মোমবাতি শুকিয়ে গেছে, এখন এটা আমরা বের করব। এই লকটা খুলে বের করব, বের করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম। এই যে দেখেন, এক পার্ট খুলে ফেললাম, এখন আমরা আরেক পার্ট খুলে ফেলি। একটু সতর্ক থাকতে হবে যেন সবগুলো মোম ডাইসের এই মাঝখানে পার্টে থাকে, সাইডের পার্টে না থাকে, ওগুলো হাত দিয়ে চাপিয়ে দিতে হবে, নাহলে মোমটা গোড়াটা ভেঙে যাবে। এই যে দেখেন, আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে, আপনাদেরকে সরাসরি তৈরি করে দেখালাম। আমাদের মোমের ফিনিশিং দেখেন। এই যে এরকম বিভিন্ন কোয়ালিটির মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন আমাদের ডাইসে। অনেকে হয়তো বলতে পারেন যে মোমবাতি চলে না, বর্তমান সময়ে ইলেকট্রিসিটি যায় না, মোমবাতি চলে না। আমি তাদেরকে বলবো, আপনার এলাকার আপনি 20টা দোকান ঘুরেন, মুদির দোকান ঘুরেন, দেখেন কোন দোকানে মোমবাতি ছাড়া আছে কিনা। মাত্র 20,000 টাকা পুঁজিতে কিন্তু আপনারা চাইলে মোমবাতির ব্যবসাটা করতে পারেন। অনেকে আছে বেকার ঘুরেন বা চাকরি করতেছেন, আপনারা কিন্তু চাইলে চাকরির পাশাপাশিও করতে পারেন বা যে কোনো কাজের পাশাপাশি প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিয়েও কিন্তু আপনারা চাইলে মোমবাতির ব্যবসা করতে পারবেন।